Toledo, dime dónde estás, te quiero chingar, te voy a arrastrar, déjate llevar, apaga el celular, que si estás conmigo no te va a pasar nada. So guys, welcome back to another gameplay video of Sato Gaming and आज की আমরা আবার খেলতে চলেছি আইস স্ক্রিন চ্যাপ্টার 6 পার্ট 1। তো চ্যাপ্টার তোমরা দেখেছিলে গাইস, আগের পার্টটাতে কিন্তু আমি আগের চ্যাপ্টারটা কিন্তু আমি আইসক্রিম 7 না গাইস আইসক্রিম 5 এ কিন্তু আমি অনেক ইজিলি এসকেপটা কমপ্লিট করতে পেরেছিলাম গাইস। আমাকে কিন্তু চার্লিকে এবারে বাঁচাতে হবে, তারপরে কিন্তু আমি লিসকে বাঁচাতে যাব, কারণ আমাদেরকে কিন্তু একসাথে রিউনাইট মানে আমাকে একসাথে থাকতে হবে, সমস্ত বন্ধুর সঙ্গে একসাথে এসকেপ করতে হবে, আমি একা এসকেপ করতে পারবো না। তো চলো আমাকে কিন্তু এবারে চলে যেতে হবে গেম প্লে স্টার্ট করতে। চলো গাইস, ওকে ওকে রিউনাইট বলতে বলছে, মানে আমাদেরকে একসাথে এসকেপ করতে হবে। ওকে এটা হচ্ছে চার্লি, মানে আমাকে চার্লিকে আবার বাঁচাতে দিতে হবে। এটা হচ্ছে কন্ট্রোল। ওকে এটা হচ্ছে মাটি, মাটি হচ্ছে এখানকার মেইন সেফ আমার যত মনে হচ্ছে। হ্যাঁ গাইস দেখো, এই কিন্তু টেস্ট করবে সমস্ত কিছু। আমাকে মনে হয় আইসক্রিমটাকে নষ্ট করতে হবে, যা দিয়ে মনে হচ্ছে আমি একটা চাবি পাবো, যেটা ওর পকেটে আটকে ছিল। এই পকেট থেকে চাবিটা যদি নিয়ে নিই তাহলে কি হবে? পকেট থেকে যদি আমি চাবিটা নিয়ে নিতে পারি তাহলে মনে হয় আমি কন্ট্রোল রুমটা খুলতে পারবো। চলো একবার দেখা যাক। দাঁড়াও মাছিকে আগে উপরটা উঠে কাজবাজ করতে দাও। ওকে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এখান থেকে আমি মাটির থেকে চাবিটা নিতে হবে। চলো ফার্স্টে ড্রটা ওপেন করে নেবো। এটা তো ফাঁকা, তো চলো এই ডট ফাঁকা রয়েছে। চলো আমি এই রেস্ট্রিক্টেড এরিয়া দেখলাম মনে হচ্ছে ওপরটাতে। চলো আচ্ছা, এখানে কি লাগবে? আমার একটা আইডেন্টিটি মাস্ক লাগবে, যেটা হচ্ছে মিনি রডের কস্টিউম। বুঝে গেছি, আমাকে মিনি রডের কস্টিউম করতে হবে। আচ্ছা আস্তে আস্তে আসো আসো আসো, আর ধীরে ধীরে আসো। এখানে কি লাগবে? মেডেলিয়ান কিছু পিস লাগবে মনে হচ্ছে আমার। অর্ধেক অর্ধেক পিস লাগবে আমার, দুটো পিস লাগবে। মাটি আমাকে দেখে নিয়েছে গাইজ, দেখো দেখো মাটি কত ভয়ানক দাও। ও নো 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 নো, রড এসছে, রড আসছে, রড আসছে। দেখো ওইটা রড 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 রড। আমি গেলাম এই দেখো দেখো। সামনে যদি ও না থাকতো তাহলে আমি একদম পারফেক্টলি বেঁচে যেতে পারতাম গাইজ। তো তার মানে কিন্তু আমাকে পুরোপুরিভাবে এসকেপটা করতে হবে আর ভালো করে। আচ্ছা এটা ওকে, বক্স সরাতে পারছি আমি, তাহলে ওই দিক দিয়ে আমি বেরোতে পারবো। আর ওখানে আমি একটা মেশিনও দেখলাম যেখানে আমি রড ধরলো। হ্যাঁ হ্যাঁ ওখান থেকে একটা মেশিন রয়েছে। দাঁড়া ওখানটা আবার কি? এই মিনি রডগুলো এখানে কেন ঘুরতে থাকে আমি বুঝতে পারি না। ওকে আমাকে এই আইসক্রিম স্কুপগুলোকে ঠিকঠাক জায়গায় রাখতে হবে। দাঁড়াও ফার্স্ট থেকে স্টার্ট করবো গাইজ, আর আমি এটা পেয়ে যেতে পারি। ওকে গাইজ অনেক কষ্টে আমি এই মিনি রডের কস্টিউমটা পেয়ে গেছি। এবার দাঁড়াও, এবার এটার কাজ কীভাবে দেখে নেবো? মাটি অ্যান্ড মিনি রডস, ইউ থিঙ্ক ইউ আর ওয়ান অফ দেম। মানে আমাকে কিনতে পারে, এরা কেউ চিনতে পারবে না রড ছাড়া, কারণ এখানে রডের নাম লেখা ছিল না। রড নিজে চিনে যাবে নিজের তৈরি করা জিনিস। ওকে আচ্ছা এটা কি এবার চেক করে নেবো আমি। বক্স ফুল অফ এগস, আমার মনে হচ্ছে আমাকে মাটিকে অজ্ঞান করার জন্য এগসগুলোকে মানে ফেলে দিতে হবে, যাতে এগস আর না পাওয়া যায়। ওকে এটা কি 5, এটা এবার কী সব লেখা আছে কেন কে জানে। ওরে বাপরে, রড আমাকে চিনতে পারে না, এটা তো দারুণ ব্যাপার গাইস। রড আমাকে চিনতে পারে না। ওকে রড আমাকে চিনতে পারবে না, খুব ভালো হয়েছে। আচ্ছা রেস্ট্রিক্টেড এরিয়া একটা দেখলাম, ওটা মনে হয় চেক করা হয়ে গেছে নাকি? হ্যাঁ ওটা মনে হয় চেক করা হয়ে গেছে, জানি না। আচ্ছা এইখানটা এই লকারটা চেক। ওকে এখানে কিছুটা পড়ে আছে, একটা মিডিলিয়ান রেড লাইট রাইট হাফ। ওকে এটা আমি তুলে নেব, কেউ যেন চিনতে না পারে। ওকে গাইস আমাকে কিন্তু এবারে কেউ দেখে নিতে পারে, তার জন্য কিন্তু আমাকে খুঁজতে হবে রেস্ট্রিক্টেড এরিয়াটা। এই তো পেয়ে গেছি রেস্ট্রিক্টেড এরিয়া। ওকে তো চলো আমি এখান থেকে মেডিলিয়ান পিসটা রাইট হাফ মানে রাইটে লাগাতে হবে। রাইট মানে এইটা হচ্ছে
ওকে চল, আমি এটা পিস লাগিয়ে দিয়েছি। এইবারে দেখতে হবে আমাকে। ও ওরে বাপরে, আমাকে 2 নম্বর বার রড এভাবে মারলো। তাহলে আমাকে কিন্তু মাস্ক খুললে চলবে না গাইস, মাস্ক খুললে চলবে না যদি রড কাছাকাছি থাকে। তো তার মানে কিন্তু আমাকে এবারে অন্য জায়গায় যেতে হবে। তারা আচ্ছা এটা কি, এই ভলভটা আমি খুলে কি হচ্ছে? আচ্ছা এই কি পুরো গোটা গেটটাই খুলে যাচ্ছে। আচ্ছা ওইটা কি হলো, ওটা পুরো, আচ্ছা এগুলো খোলা যাবে কি না? চল চল, ডাক 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 ডাক। এটা খোলার জন্য কারেন্ট লাগবে আমার, মানে ইলেকট্রিসিটি আনতে হবে আমাকে। এইখানটাতে ফেললে মনে হচ্ছে আমার মাস্কটা, এই তো সামনে আমার মাস্ক রাখা, উঠিয়ে নাও। ওকে এবার কেউ আমাকে চিনতে পারবে না। এবার আমাকে মনে হচ্ছে আমার জের সঙ্গে কথা বলা উচিত, কারণ কন্ট্রোল রুম কিন্তু এইখানটাতেই রয়েছে। ওকে তো চলো এবার আমি অ্যাস জে খেলবো। মাইক কিচ্ছু করবে না, ও বসে আছে নর্মালি। ওকে দাঁড়াও, আমি এবার একটা কাজ করবো, ইলেকট্রিসিটি আনতে বলছিল ওখানে, মানে আমাকে মেন জায়গায় যেতে হবে। মেন জায়গা মানে কোথায় হচ্ছে? আমার মনে হয় আমার নিচের ফ্যাক্টরিতে যেতে হবে। ওকে দাঁড়াও, চলো গাইস, আমি এখানে একটা ড্রট পেয়েছি, ড্রটটা ফাঁকা। তাছাড়া এটা তো পুরোপুরি জায়গা খালি থাকে, খালি খালি। এইখানেও কিছু নেই। আর এই রুমটা চেক করে নেবো, এই রুম তো আর কিছু থাকবে না। এখানেও কিছু নেই, আর এইটাতে এটাও ফাঁকা। ওয়াও নাইস। ওকে এখানে আমি কিছু পেলাম, টেপ। আরে আরে রড না চলে আসে, রড না চলে আসে। টেপটা তোল, টেপটা নিয়ে আমি একটা কাজ করবো, এটা মাইককে দিয়ে আসবো। মাইক যা জানবে জানবে, এই টেপটা দিয়ে মুখে সিল করিয়ে রাখবো। এইমাত্র আমি রডের চিল্লানো শুনতে পেলাম, রড কাছাকাছি আছে। ওই দেখো রড পেয়ে গেছে আমাকে। রড ধরতে পারবে না আমাকে। আরে বস বস, চল চলো 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 চলো। ওকে 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 ওকে, এখানে আসতে হতো না, এখান থেকে নামা বহুত হার্ড। ওকে 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 ওকে, নেমে গেছি নেমে গেছি নেমে গেছি। এবার এখান থেকে আমাকে পালিয়ে যেতে হবে জলদি, যত তাড়াতাড়ি সম্ভব। ওয়্যার হাউসে ঢোক, ওয়্যার হাউসে ঢোক 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 ঢোক। ওকে এবার মনে হচ্ছে আমি সেফ আছি। এখানটাতে কিছু একটা পড়ে আছে, মেটাল প্লেট। এটা আবার কোথায় কিসে লাগবে জানি না। আরো মেটাল প্লেট নিয়ে আমি চলে যাবো এবারে, উপরটাতেই যেতে হবে। মেটাল প্লেট নিয়ে এখান দিয়ে আমি যেতে পারবো এবারে। ওকে রড কিন্তু এবারে ওর গ্যারাজে থাকবে না, কারণ রড কিন্তু আমার পিছনে পিছনে ফ্যাক্টরিতে ঢুকে পড়েছে, নিজের ফ্যাক্টরিটাতে। আর এই ফ্যাক্টরিটাতে রড নেই। সেখানে কয়েকটা ছবি আটকানো আছে, জানি না কি করবো। ফ্রস্টি ফ্রস্টি ফ্রস্টি, এটা তো বন্ধ থাকবে। আচ্ছা আমি একটা টুল বক্সও পেয়ে গেলাম, টুল বক্স দুটো চেক করে নেবো। দুখানে টুল বক্স দিলাম আমি। এখানে একটা টুল বক্স আছে, এর মধ্যে কিছু থাকবেই থাকবে না, টুল বক্সটা এমনি দেবে না। ওকে আমি একটা ফাইল পেয়ে গেলাম। এই ফাইল আবার কিসে লাগবে? সব কিছু আমি নিয়ে গিয়ে না মাইককে দিয়ে দেবো। দাঁড়াও, এই রডের বহুত বার বেড়েছিল, তখন থেকে আমার জ্বালিয়ে যাচ্ছে। ওকে এবারে আমি অফিস চলে আসবো। ওকে তো আমি, ও নো নো নো, রড একটু সামনে চলে আসবে, সামনে চলে আসবে। বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। এবার একটা কাজ করবো, আমি এই নিচটা মানে ফ্যাক্টরিটা ভালো করে চেক করে নেবো, ফ্যাক্টরিতে কী কী আছে। নিচের ফ্যাক্টরিটাতে কী কী আছে বলে আমি দেখে নেবো। কাজে কিছু তো থাকবেই থাকবে। ওকে এগুলো পুরোপুরি ফাঁকা রয়েছে। এটাতে কি লেখা রয়েছে? 2 2 মানে কি? ইনসাইডটা কে বলবে চাচা? ওকে একটা রাস্তা, আমি এই রাস্তায় যাবো না, আমি সোজা এই রাস্তা দিয়ে চলে যাব। আর একবার এই জায়গাটা একবার চেক করে নেবো এখানে কি আছে। এটা কি? প্যাডলক। আমার মনে হচ্ছে এখান থেকেই মনে হয় আমাকে ইলেকট্রিসিটিটা আনতে হবে, কারণ দেখো গাইস এই জায়গাটা কিন্তু পুরোপুরি একদম অন্ধকারের মতো জায়গাটা, এটাকে এত ভয়ানক প্যাডলক দিয়ে এটা লক রাখবে না। ট্রেসপাসিং এরিয়াটা তো ছেড়েই দাও, কারণ ট্রেসপাসিং নো মানে কি বলবো এটাকে, নো ট্রেসপাসিং যে এরিয়াটা রয়েছে আমাদের রুমে, যেখানে রড আমাকে বন্দি করে রাখে। ওকে আস্তে আস্তে এখান থেকে মেটাল প্লেট নিয়ে নেবো, নিয়ে চল 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 চল, ওট ওট ওট। ওকে গাইস আমি এবারে রডের হাত থেকে বেঁচে গেছি। ওকে সব কিছু এটা আমি এখানটাতে এর কাছে ফেলবো। তারাও আগে এ কি বলবে এবারে? আচ্ছা মনে হচ্ছে আমি একে দিয়ে রেবেল প্যাডলকটা তৈরি করতে পারবো। আচ্ছা ফাইলও লাগবে আমার বলছে।
ওকে, এই ফাইলটা লাগাও আর এই টেপও লাগবে। মানে আমি জানতাম না কি করতে হবে, আর চলে গেলাম। এই দেখো পেয়ে গেছি। এটা একটা লক পিক দিয়ে মনে হচ্ছে আমরা খুলতে পারবো পারে। ওকে গাইস, তো এই প্যাডলকটা দিয়ে আমি কিন্তু খুলে দেবো এটাকে। আচ্ছা এবারে কি ব্রেকার প্যান্ট্রি, মানে আমি কিন্তু এবারে ওই লন্ড্রির মতো জায়গাটাকে খুলতে পারবো। আচ্ছা মানে এবার আমাকে কিন্তু অ্যাস জে থেকে এবার যেতে হবে আমাকে অ্যাস চার্লিতে, যাতে কিন্তু আমি প্যান্ট্রিটা ভালো করে চেক করতে পারবো। কিন্তু গাইজ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তাই জন্য গাইজ এইটাকে কিন্তু আমি পার্ট 1 রেখে দেবো। কি তারাও রড খালি আমি অ্যাজ চার্লি প্লে করব, আর তারপরে কিন্তু এই ভিডিওটাকে আমি কমপ্লিট করব, আর এইটা হবে আমাদের আইসক্রিম চ্যাপ্টার 6 ফ্রেন্ডসের লাস্ট পার্ট, মানে ফার্স্ট পার্ট। তার মানে হলো চলো গাইজ আজকের জন্য এতটুকু ছিল, নেক্সট দিন দেখা হবে পার্ট 2 এর সঙ্গে। কিন্তু তার আগে আমি দেখে নেবো প্যান্ট্রিতে কি আছে। ওকে দাঁড়াও, রেবেল এটা আচ্ছা, এখানে আরেকটা দরজা ছিল, এই তো রেস্ট্রিক্টেড এরিয়া একটা আছে। এখানে আমি কি পেলাম এখান থেকে, লন্ড্রি বিন। ওকে এখানে আমি একটা সোয়েটি সক্স পেলাম, আমার মনে হচ্ছে এটা দুধে মেশাতে হবে, কারণ সোয়েটি সক্স তো আর ডিমে মেশাতে পারবো না আমি। চলো একবার প্যান্ট্রিটা চেক করে নেবো, প্যান্ট্রি থেকে দেখে নেবো আমি কি পাচ্ছি না পাচ্ছি। প্যান্ট্রি কোন দিকে ছিল, বেশ প্যান্ট্রি ছিল হচ্ছে এই দিকটাতে। তো চলো গাইস, আমি অনেকক্ষণ খোঁজার পরে এখান থেকে আমি প্যান্ট্রিতে চলে এসেছি, আর প্যান্ট্রিতে এই ইলেকট্রিক ডোরটা ওপেন করে নেবো আমি। আর এখানে আমি এগ কার্টন পাচ্ছি, আমার মনে হচ্ছে এখান থেকে কিছু এগস আমাকে তুলতে হবে। ওটা মনে হয় নষ্ট করা এগ মনে হচ্ছে। ওকে আমি এক্সপায়ার্ড এগস পেয়ে গেছি। ওকে আর এখানে 3 নম্বর লেখা আছে, বুঝতে পারলাম না। আচ্ছা এবারে বক্স উইথ এগস এটা ছিল না, এটা হচ্ছে চিনি, এটা কিছু এখানে দেখতে পাচ্ছি না। বক্স উইথ এগস কোথায় ছিল, এখানে ছিল মনে, হ্যাঁ হ্যাঁ এই তো বক্স উইথ এগস। এবার আমি আচ্ছা আমি একটা জিনিস নষ্ট করে দিলাম, এবার আরো দুটো জিনিস নষ্ট করতে হবে। ওকে দাঁড়াও, মিরর কস্টিউম পরে। ওকে গাইজ, এটাকে আমি পার্ট 2 না পার্ট 2 তে না পারি, আমি কিন্তু এটাকে একটা পার্টের মধ্যে কমপ্লিট করবো, কারণ আমি অনেক কস্টে মেটেরিয়াল হাফটাও পেয়ে গেছি। আর এইখানে আচ্ছা এক সেকেন্ড, এটা কি স্পাইস ক্যাবিনেট, মানে এর মধ্যে আমি স্পাইসটা পেয়ে যাবো। এখানে ফটোগ্রাফি একটা হিন্ট পেলাম, ফটোগ্রাফি একটা হিন্ট পেয়ে গেছি। রোডের এটা করে নেবো, আর এবার আমি এই সাইড চলে যাবো। আচ্ছা এই এই জিনিসটাকে আমাকে ভালো করে মনে রাখতে হবে, ফটোগ্রাফিক হিন্ট, মানে হচ্ছে এই ফটোটাকে আমাকে কথাটা খুঁজতে হবে গাইজ। এটা হয়তো ফ্যাক্টরিতে থাকে, মেন ফ্যাক্টরিতে এদের। ওকে এই এই যে এই নিচের ফ্যাক্টরিতে থাকে। ওকে এবার আমাকে যেতে হবে, এটা লোডিং এরিয়া কোথায় গেল, আচ্ছা লোডিং এরিয়া এইটা। ওকে আমাকে আবার অ্যাস জে খেলতে হবে। ওকে এবারে আমি চলে যেতে পারবো হচ্ছে আমার ফ্যাক্টরিতে। আর যেহেতু গাইজ চার্লি আর এই রোবটটা মিলে অনেক বেশি আওয়াজ করে দিয়েছে, তাই জন্য এখন রড কিন্তু এই ফ্যাক্টরিতে কোনা কোথাতেও থাকবে না। কিন্তু দাঁড়াও, এই এই মিনি রোড এখানে ঘুরছে কেন কে জানে। ওকে এই দেখো ওই পিসটা। ওকে একটা পেন্টিং পেয়ে গেলাম, এটা হচ্ছে ফ্রস্টি আইসক্রিমস, এটা রেস্ট্রিক্টেড এরিয়ার কাছাকাছি একবার চেক করে নেবো আমি। দাঁড়াও আমার আবার ডিসপ্লে খারাপ হচ্ছে কেন। ওকে এই তো আর একটা সার্টিফিকেট, সার্টিফিকেট ওয়্যার হাউসে থাকে। এই দিক দিয়ে এই দেখো এখানে একটা সার্টিফিকেট পেয়ে গেছি, না এই সার্টিফিকেট না, ওয়্যার হাউসে সার্টিফিকেট থাকে, ওয়্যার হাউসে। ওকে আমাকে ওয়্যার হাউসে যেতে হবে। এই আমাকে জ্বালাতন করছে কেন বুঝতে পারছি না আমি। ওকে এই ফটোগ্রাফটা তো আমি একমাত্র দেখলাম, এই তো ফটোগ্রাফ। ক্র্যাঙ্ক পেয়ে গেছি, চলো একটা ক্র্যাঙ্ক পেলাম। এই ক্র্যাঙ্কের আবার কি কাজ কি আনে, চলো ক্র্যাঙ্কটা নিয়ে আমি একবার ওয়্যার হাউসের দিকে চলে যাই। ওয়্যার হাউসটা মানে এই দিকটা করে ছিল, হ্যাঁ এই তো ওয়্যার হাউস। কিন্তু এক সেকেন্ড, আমি একবার বাইকটা দারুণ দেখতে না গাইস। এখানে আবার কি গ্যাপ, ক্র্যাঙ্কটা এইখানটাতে লাগাতে হবে ক্র্যাঙ্কটা। ওকে লেটস গো, তো চলো ক্র্যাঙ্ক ঘুরিয়ে দেবো আমি।
মেমোরিজ। ওকে, অ্যাভালান কিছু একটা দেখে হতবাক হয়ে গেছিল পুরো। ওকে, এই মেকানিজমটা কিছু একটা, কোন একটা মেকানিজম গাইজ ওপেন হয়ে গেছে ফ্যাক্টরিটাতে, মানে যেটাতে চার্লি এখন বসে আছে ওই ফ্যাক্টরিটাতে। মানে মানে তোমরা বুঝতে পারছো গাইজ কত ইজিলি গেমটা এসকেপ করতে পারবো এবারে। ওকে গাইজ, এবার আমাকে কিন্তু চার্লিকে এবার বাঁচতে পারবো আমি পুরোপুরিভাবে, রেস্কিউ হবে চার্লি এবারে নিচে থেকেই। ওকে দাঁড়াও, এবারে আমি কি করলাম, বেশ হ্যাঁ, ফটোগ্রাফিক হিন্ট দিয়ে ক্র্যাঙ্ক দিয়ে মেকানিজম ওপেন হয়ে গেছে। তার মানে কিন্তু আমাকে আবার যেতে হবে হচ্ছে লোডিং এরিয়া ছিল, রেস্ট্রিক্টেড এরিয়া। এই তো মেন জায়গাটাতে ছিল, এইখানটাতে যেখানে সব কিছু আইসক্রিম তৈরি হয় তার পাশে এই তো রেস্ট্রিক্টেড এরিয়া। এই সাইড দিয়ে সোজা যেতে হবে, তারপর এইদিকে ঘুরতে হবে, পুরো রাস্তা মুখস্থ হয়ে যাবে গাইজ এবারে। ওকে, এটা কি পেলাম, স্পাইস ক্যাবিনেট থেকে আমি পেলাম এক্সপেরিমেন্টাল স্পাইসটাকে বাইরে ফেলো, মিন রোডের কস্টিউমটা পরো, আর এদেরকে একটু সাইডে গেলে তখনই আমি কিন্তু স্পাইসটা মিলাতে পারবো। তো চলো আমি আগে একবার গিয়ে সোয়েটি সক্সটা নিয়ে আসি, সোয়েটি সক্স কিন্তু দূরে নেই। ওকে, সোয়েটি সক্সটা কিন্তু আমাকে এবারে এই দুধটার মধ্যে মিক্স করে দিতে হবে। বস আর এটার পর ওকে, বুঝতেই পারছিল না এটা আবার কি বন্ধ করলো, আচ্ছা এইটা বন্ধ করে দিয়ে গেল। ওকে, এবার আমাকে নিতে হবে স্পাইসটাও কিন্তু এখানটাতেই পড়ে আছে, স্পাইসটাকে আমি একদম বাইরেটা ফেলে দিয়েছিলাম। ওকে, এইখানে পড়ে আছে স্পাইসটা নিয়ে এবার আমাকে চিনিতে মিক্স করতে হবে। চিনি কোথায় গেল, বিগ হিপ অফ সুগার, মানে এখানে নেই চিনি, মনে হচ্ছে এইখানটাতে রয়েছে। ওই দেখো চিনি ওখানটাতে রয়েছে আর এইখানটাতে দাঁড়িয়ে আছে। দাঁড়াও, একটু ধীরে ধীরে এগোতে হবে আমাকে। কি খালি আমি সুগারে এটা মিক্স করে দিলেই হয়ে যাবে। এবারে আমাকে আবার পালিয়ে যেতে হবে এইখানটাতে, কারণ আমার স্পাইসটা যেখান থেকে আমি নিয়েছিলাম, মানে এইখান থেকে কিন্তু আমাকে আবার জিনিসটা নিতে হবে, মানে তুলে নাও রডের মাস্ক। ওকে, পুরো সেফ। ওকে গাইজ, এবার দেখো গাইজ তোমরা, এই দেখো এর কি হলে এবারে, আর এখানটাতেই রয়েছে আমার, দাঁড়া কোথায় গেল, বেশ রাস্তাটা একবার দেখে নিতে হবে। এ কিন্তু এক্ষুনি উঠে পড়বে মনে হচ্ছে। তার আগে আমি চাবিটা নিয়ে নেবো। কিচেন কিটে নিয়ে একদম সোজা কিচেনের রুমে ঢুকবো, কন্ট্রোল রুমে। তো চলো গাইজ, আমি এবারে চার্লিরও গাইজ কি হয়ে গেছে গাইজ, তো আমি কিন্তু চার্লির সঙ্গে চলে এসেছি, মানে তিনজন বন্ধু চলে এসেছে একসাথে। Well, now we just need to find Liz. Okay, well, in that case, I have something very important to do first. Fine. Jay and I are gonna start. Don't take too long. মানে জে আর মাইক কিন্তু এবারে চার্লিকে খুবই দারুণ গাইজ, দারুণ। এবার জে আর মাইক আর চার্লি এরা তিনজন মিলে কিন্তু রেস্কিউ করবে লিজকে, আর সবাই যখন একসাথে চলে আসবে তখন কিন্তু হবে মহাযুদ্ধ। আর আইসক্রিম চ্যাপ্টার 6 এখানে শেষ হচ্ছে। আইসক্রিম চ্যাপ্টার 7 তাড়াতাড়ি আসবে, ততদিনের জন্য বাই বাই গাইস, লাইক সাবস্ক্রাইব শেয়ার করে রেখো।